মেয়ে লোকের জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার এক নাম্বার কারণ তারা স্বামীর প্রতি না শুকরিয়া করে বেশি। সারা জীবন সব উজাড় করে দেবেন, আপনার জীবন যৌবন শরীরের যত শক্তি আছে সব শেষ, মানে তার জন্য পরিশ্রম করতে করতে শুধু 1 বছর ঈদের সময় একটা 3 পিস দেবেন না, আপনার জীবনের সব শেষ। ঈদের সময় এই যে পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখে নতুন শাড়ি দেওয়া লাগবে। কোন হাদিসে আছে? হাদিসের নামটা বলেন। আমি জানি এলাকার মেয়ে লোক আগামী বছরে আমার আর আসতে দেবে না। ওরা বলবে হুজুর যেন আগামী বছর মরে যায়, আমি মরবো, তারপরও আমাদের বাঁচা লাগবে। সম্মানিত মা বোনেরা, দুনিয়াটায় আসল না। আশা করছি স্বামীকে দিয়ে এই যে 3 পিস না নিয়ে, শাড়ি না নিয়ে, সেলাওয়ার কামিজ বানিয়ে নিয়ে, স্বামী যাদের আছে 550-600 টাকা হলে সেলাওয়ার কামিজ বেশ ভালোভাবে হয়ে যায়। সেখানে আপনি 2000, 5000, 7000 টাকা দিয়ে শাড়ির দাবি করেন, তখন বাধ্য হয়ে আমারও পর্যন্ত উল্টাপাল্টা করা লাগবে। কারণ রাতের বেলা তো তখন মন পাওয়া যায় না। এরকম বউ আছে না? ফেরাউনের মতো এত বড় কঠিন জানোয়ার মার্কা, কি জানোয়ার, জালেম মার্কা স্বামী, তারপরও বর দোয়া দেয়নি স্ত্রী। বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো। এমনি এমনি আল্লাহ তারা জান্নাত সরাসরি পাঠিয়ে দিয়েছে। এই কারণে পাঠিয়েছে, এই জন্য আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করব, তার কষ্ট সহ্য করব ধৈর্য সহকারে। এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আসিয়ার মতো ধৈর্য ধরার তৌফিক দেন, বলেন আমিন।